নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনের জন্য সয়াবিন দিয়ে অপূর্ব স্বাদের ভেজ রেসিপি, যা একবার রান্না করলে মাঝে মধ্যেই তৈরি করার আবদার আসবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে গরম জল করতে দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি 10 টাকা দামে 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে মোট 80 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করব। আর এই সিদ্ধ করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমি সয়াবিনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ করে নিলাম। এবারে এগুলোকে জল ঝরিয়ে 3-4 বার ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ফিরে আসছি। সয়াবিনটাকে নর্মাল জল দিয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এবারে সয়াবিনগুলোকে একদম চিপে চিপে সম্পূর্ণ জল বার করে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সয়াবিনগুলোকে চিপে চিপে খুব ভালো করে জলটাকে বের করে নিতে হবে। এবারে মিক্সির জারের ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তবে খেয়াল রাখতে হবে একদম মিহি পেস্ট করব না। সয়াবিনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 2 টিস্পুন। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বেসন। বেসন ছাড়াও ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সবকিছুকে ভালো করে মেখে নেব। সবকিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে আমি গোল গোল করে কোপ্তা তৈরি করে নেব। কোপ্তাও তৈরি করা যেতে পারে, আবার একই পদ্ধতিতে মুইঠাও তৈরি করে নেওয়া যেতে পারে। তারপর ফিরে আসছি। এই যে আমি গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে এর মধ্যে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কোপ্তাগুলো ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ওপরটা সুন্দর কালার হয়ে যাবে ব্রাউন কালারের, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। কোপ্তাগুলো তেলে ছাড়ার পর প্রথম 2 মিনিট কিছুই এটাকে নাড়াচাড়া করব না, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে একদম। ওপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেব। তারপর মিনিট 2 হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কোপ্তাগুলোকে নাড়তে হবে। তারপর হালকা হাতে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিট। খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমেই কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ওপরটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নেব আলু। আমি 2 বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো তেল রেখে দেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, এটা কালারের জন্য, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন এর মধ্যে দিয়ে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিলাম।
এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। আলু আর মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে, কারণ আমরা কিন্তু পরে কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করব। জল অ্যাড করে ফ্লেমটাকে হাইতে করে দেব। আরও কিছুটা পরিমাণে জল লাগবে, তাই আমি আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা যেই ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে কোপ্তাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে দেব 1 টিস্পুন, আর 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা অবশ্য অপশনাল, ভালো না লাগলে স্কিপ করবেন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের কোপ্তা রেসিপি। নিরামিষ দিনে এই সয়াবিনের কোপ্তা একবার ট্রাই করে দেখবেন, খেতে জাস্ট অপূর্ব লাগে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।